নামী পরিবারের মেয়ে তিনি। বাবা দেবাশিস কুমার খুব ঘনিষ্ঠ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে রাজনীতির দিকে পা বাড়াননি তিনি, বরং নাম কামিয়েছেন বিনোদন দুনিয়ায়। তবে দেবলীনার আরেক পরিচয় হলো তিনি নৃত্যশিল্পী, সঙ্গে পড়ান কলেজেও। এবার সামাজিক মাধ্যমে সকল ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ডক্টর উপাধি পাওয়ার সুখবর। দেবলীনা লিখলেন, অবশেষে ডক্টর উপাধি হাতে পেলাম, এবার লিখতে পারবো ডক্টর দেবলীনা কুমার। আমি রবীন্দ্রনাথের নৃত্যধারার একজন গর্বিত গবেষক। সত্যিই আনন্দের মুহূর্ত। এই অনুভূতি আমাকে আরো নম্র করেছে। সর্বশক্তিমানের কাছে সত্যি কৃতজ্ঞ ও ঋণী। আমি শুধু আপনাদের শুভেচ্ছা চাই, এবং তাই এই পোস্ট। দেবলীনাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। তার পোস্টে কমেন্ট করেছেন টলি সেলেব্রাও। মিমি চক্রবর্তী দিয়েছেন রেড হার্ট ইমোজি। দেবচন্দ্রিমা লিখেছেন ইয়ে। শ্রীতমা রায়চৌধুরী মন্তব্য করেছেন শুভেচ্ছা। কমেন্ট করেছেন উত্তম কুমারের নাতি দেবলীনার স্বামী গৌরব চট্টোপাধ্যায়, লিখেছেন তোমার জন্য আমি গর্বিত। প্রাক্তন গোত্র, হামি ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে দেবলীনাকে। শেষ কাজ সাদা রঙের পৃথিবী সিনেমায়। এর আগে রাজনীতিতে পা রাখা নিয়ে দেবলীনাকে বলতে শোনা গিয়েছিল, আমি এত বড় হয়ে গেছি লকডাউনে জানতে পেরেছিলাম বাবা বাড়িতে থাকলে কেমন হয়। আমি কোনোদিন ঘুম থেকে উঠে বাবাকে বাড়িতে দেখিনি। রবিবারও বাবা কাজে যেত। আমার কাছে রাজনীতির 24 ঘন্টা পেশা। আমি এখন সিরিয়াল করছি না, তাই হয়তো রোজ শুট আমার থাকে না। তবে নাচ আছে, কলেজে পড়ানো আছে। আমি চাই আমি যখন রাজনীতি করব সেটার পেছনে সময় দিতে পারলেই করব। তাই রাজনীতির কথা আমি এখনই ভাবছি না। বাবাও হয়তো সে কারণে আমাকে উৎসাহ দেননি এখনো। তবে রাজনীতিতে না এলেও বরাবরই তৃণমূলের হয়ে সরব তিনি। মমতাদির প্রশংসায় পঞ্চমুখ। এমনকি উত্তম কুমারের পরিবারের হয়েও কথা বলতে শোনা যায় তাকে। বছরখানেক আগে সামাজিক মাধ্যমে দেবলীনা লিখেছিলেন, আজ বিরোধী শাসকের আমলে তথাকথিত বামপন্থী অভিনেতা সৌমিত্র বাবু নিজের যোগ্য সম্মানটুকু পেলেন।